বিবাহের আগে এবং বিবাহের পরে আমাদের কিছু করণীয় আছে। প্রথম করণীয় হলো নারী পুরুষ উভয়কেই তার যিনি জোড়া হবেন তাকে মুমিন হিসাবে গ্রহণ করা উচিত। আল্লাহ বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। তোমরা কোনো মুশরিকা নারীকে বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। তোমাদের জন্য একজন মুমিনা দাসীও ওই মুশরিকার চেয়ে উত্তম, যদিও সে তোমাদেরকে বিমোহিত করে। ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, আর তোমরা কোন মুশরিক পুরুষের সাথে তোমাদের মহিলাদেরকে বিবাহ দিও না, মেয়েদেরকে বিবাহ দিও না, হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, একজন দাস, মুমিন দাস, সেও একজন মুশরিকের চেয়ে উত্তম। ওয়ালাউ আ'জাবাকুম, যদিও সে তোমাদেরকে বিমোহিত করে, তাকে দেখে তোমরা মুগ্ধ হও। উলাইকা ইয়াদউনা ইলান নার, তারা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবায়্যিনু আয়াতিহি লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন। আর আল্লাহ ডাকেন জান্নাতের দিকে এবং তার ক্ষমা লাভের দিকে, আর তিনি স্পষ্টভাবে বর্ণনা করেন তার নিদর্শন সমূহকে, যাতে করে তোমরা চিন্তা ভাবনা করো। সূরা বাকারা 221 নম্বর আয়াত। তাহলে আমার আপনার করণীয় হলো একজন মুমিনা নারীকে বিবাহ করার। আপনি অভিভাবক, আপনার ছেলে অথবা মেয়েকে বিবাহ দিবেন, সেক্ষেত্রে বর্তমানে আমাদের দেশের প্রত্যেকটি মানুষ চিন্তা করে, আমার ছেলেটাকে বিবাহ দিব, তাহলে ছেলে শ্বশুরের সম্পদের কতটুকু পাবে। মেয়েকে বিবাহ দিব, তাহলে মেয়ে সেখানে সচ্ছলভাবে থাকতে পারবে কিনা। সাহাবায়ে কেরামকে তাই করতেন? সাহাবায়ে কেরাম কিন্তু তা করতেন না, বরং তারা দেখতেন দিনদার, তারা দেখতেন দিনদারি, পরহেজগারিতা। কোন লোকের কাছে গেলে আমার দিনদারি ঠিক থাকবে, কাকে বিবাহ করলে আমার ঈমান আমলে আমাকে সহযোগিতা করবে, এটাই কিন্তু তারা চিন্তা করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টে জিনিস দেখে। লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। মেয়েদেরকে বিবাহ করা হয় 4টে জিনিস দেখে। প্রথমত তার সম্পদ, যেমন আমাদের দেশে হয়। অতঃপর তার বংশ গৌরব, তার আভিজাত্য। এরপর দেখা হয় তার সৌন্দর্য, তারপর দেখা হয় তার দিনদারি। রাসূল বললেন, ফাসফার বিযাতিদ দ্বীন, দ্বীনের বিষয়টাকে অগ্রাধিকার দাও, তারিবাত ইয়াদাক, অন্যথায় তোমার হাত ক্ষতিগ্রস্ত হোক, তুমি ধ্বংস হও। সহিহ বুখারী 5090। তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি, দিনদার পরহেজগার মহিলাকে অগ্রাধিকার দিলে, একইভাবে দিনদার পাত্রকে অগ্রাধিকার দিলে ইহকালীন জীবনে পরকালীন জীবনে শান্তি পাওয়া যায়, সুখ পাওয়া যায়। বহু মানুষ দেখবেন কর্মসংস্থানের কারণে আমাদের দেশে আজকে যারা রেমিটেন্স যোদ্ধা আছে, তাই না, প্রবাসী ভাইরা, তার পরিবার পরিজনের একটু সুখের জন্য সে তার আত্মীয় স্বজন, তার দেশ সবকিছু ফেলে রেখে বিদেশে চলে যায়। কার জন্য? স্ত্রী, পিতামাতা, সন্তান সন্ততি, তাদের জন্য তো। কিন্তু যদি সে যাদের জন্য দেশ ছেড়ে যাচ্ছে তাদের মধ্যে যদি দিনদারি না থাকে, তাহলে ওখান থেকে কষ্ট করে, যার পর নাই কষ্ট করে টাকা ইনকাম করে দেশে পাঠায়, আর এগুলি দেদার সেরা খরচ করে শেষ করে দেয়। যখন সে ফিরে আসে তখন আগে যেমন নিঃস্ব ছিল, পরেও সে নিঃস্ব হয়। হাজার হাজার মানুষ এভাবে তারা চোখের পানি ফেলে এই কষ্টকর অভিজ্ঞতা শেয়ার করে। আমাদের দেশে বহু মানুষ দিনদারি না থাকার কারণে আজকে বহু মানুষ এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গফারী রাদিয়াল্লাহু আনহু, লাউ না'লামু আইয়ুল মালি খায়রুন, আমরা যদি জানতাম যে কোন মাল উত্তম, কোন সম্পদ উত্তম,
ফানাত্তাখিযুহু, আমরা সেটাকে সংরক্ষণ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আফসালুহু লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া নিসাউন মুমিনাতুন তুঈনু আলা ঈমানি। উত্তম সম্পদ হলো আল্লাহর জিকিরকারী জিহ্বা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপনকারী অন্তর, আর এমন মুমিনা নারী যে তার স্বামীকে ঈমানের কাজে সহযোগিতা করে। তাহলে কে সহযোগিতা করবে? যে মুমিন সেই তো সহযোগিতা করবে। যার ঈমান নাই সে কি সহযোগিতা করবে? না, কখনোই নাই, সে কখনোই সহযোগিতা করবে না। সুতরাং আমাদের জন্য প্রথম যেটা করণীয় সেটা হলো এই পাত্রে নির্বাচনের ক্ষেত্রে আপনি একজন দিনদার মহিলা, একজন দিনদার পরহেজগার নারীকে অগ্রাধিকার দেন। আপনার সাথে সে না খেয়ে থেকেও আপনার সহযোদ্ধা হবে, আপনার সমবেতী হবে, আপনার জন্য সহকারী হবে। কিন্তু যখন তার দিনদার না থাকবে, দিনদারি না থাকবে, তখন কিন্তু সে আপনাকে দুনিয়াবি কাজে সহযোগিতা করবে না। আরে সারা জীবন তোমার সাথে কাটিয়ে দিলাম, কিন্তু আমি তোমার কাছে কোনো সুখই পেলাম না, তো বলবেই, তাই না? আর যদি দিনদারি থাকে তাহলে সে চিন্তা করবে, না, আল্লাহ রাব্বুল আলামিন আমার তকদিরে এটা রেখেছিলেন, এর চেয়ে বেশি পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ তকদির ওটা নির্ধারিত। আল্লাহ বলছেন, অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন, ওই আসমানে তোমাদের জন্য রিজিক রয়েছে এবং তোমাদের জন্য যা প্রতিশ্রুত তাই রয়েছে। তাহলে একজন ইমানদার মহিলা সে সবসময় চিন্তা করবে, এটা তো আমার তকদির, আমার তকদিরের বাইরে গিয়ে কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। সুতরাং এটা অন্য কোনো মানুষের মাধ্যমে এটা সম্ভব নয়। একইভাবে যখন আমরা আমাদের মেয়েদেরকে বিবাহ দিব, তখনও ঠিক দিনদার পাত্র আমাদেরকে পছন্দ করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা জাআকুম মান তারজাউনা খুলকাহু ওয়া দীনাহু, যখন তোমাদের নিকটে এমন কোন লোক আসে যার চরিত্র এবং তার দিনদারি সম্পর্কে তোমরা সন্তুষ্ট, ফাযাবিজহু, তার নিকটে তোমার মেয়েদেরকে বিবাহ দাও। ইল্লা তাফআলু, যদি তোমরা এই কাজটা না করো, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজুন, যদি এটা না করো তাহলে দুনিয়াতে ফিতনা, ফাসাদ, বিপর্যয় এটা বিস্তৃতি লাভ করবে। আর ফাসাদুন আরিজুন, বিশৃঙ্খলা ব্যাপকতা লাভ করবে। কিন্তু আমাদের আচরণ হয় তার ভিন্ন। আমরা আগে দেখি ছেলের সম্পদ কেমন আছে, ছেলের বড় চাকরি আছে কিনা, কিংবা ছেলে ভালো ব্যবসা করে কিনা। যদি টাকা পয়সা না থাকে তাহলে তার কাছে কিন্তু আমার মেয়ে ভালো থাকবে না, এটা আমরা সাধারণত চিন্তা করি, কিন্তু চিন্তাটা ভুল। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, একেবারে খাটো, দেখতে কুৎসিত কালো, চেহারা পছন্দ হয় না। আনসারের এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে তার অভিভাবক বলল, আমার মেয়েটাকে আল্লাহ রাসূল বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুলাইবিবের কাছে তোমার মেয়েকে বিয়ে দিতে পারো। সাহাবী রাসূলের এই নির্বাচনকে অপছন্দ করলেন। ভেতর থেকে মেয়ে একথা শুনে পিতামাতাকে বলল, রাসূল কাকে নির্বাচন করেছেন আমার জন্য? পিতামাতা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে নির্বাচন করেছেন। মেয়েটা তখন ভিতর থেকে বলল, রাসূল যেটা নির্বাচন করেছেন আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। কি দেখে? জুলাইবিবের তাকওয়া, পরহেজগারিতা, এগুলো দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়ের জন্য তাকে নির্বাচন করেছেন, তার কোনো সম্পদের জন্য নয়, তার চেহারার জন্য নয়, তার শারীরিক গঠনের জন্য নয়। তাহলে আমার আপনার প্রত্যেকের প্রথম যেটা করণীয় সেটা পাত্র পাত্রী উভয় যেন দিনদার, পরহেজগার, মুমিনা হয়, তাহলে আমাদের সন্তান ইনশাআল্লাহ ভালো হবে। যদি পাত্র ভালো না হয় তাহলে তার থেকে যা লাভ করা যায় সেটা কখনো ভালো হয় না। প্রসঙ্গত আমরা বলতে পারি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তাকে চেনে না মনে হয় এমন কোন মুসলমান নাই, তাই না? তাকে তো আমরা সবাই চিনি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এক সময় অন্ধ হয়ে গেলেন। মা প্রথিতযশা আলেমা, দিনের প্রভূত জ্ঞান তার আছে। তিনি প্রতিনিয়ত তাহাজ্জুদের সালাত আদায় করেন। সন্তানের জন্য আল্লাহর কাছে কেঁদে কেটে
দোয়া করছেন, আল্লাহ তুমি আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। আল্লাহর কাছে এই দোয়া কবুল হওয়ার মাধ্যমে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দৃষ্টিশক্তি ফিরে পান। সুবহানাল্লাহ। তাহলে মা যদি ভালো হয়, বাপ যদি ভালো হয়, সন্তান ভালো হতে বাধ্য। ইমাম বুখারীর বাপ যখন মারা যান, তখন তিনি ইমাম বুখারীকে ডেকে বলছেন, বাবা তোমার জন্য 1,00,000 দিনার আমি রেখে গেলাম। আমার জানা মতে, আমি যতটুকু জানি, আমার জানা আছে, আমি এর মধ্যে সন্দেহযুক্ত কোন জিনিস কিংবা কোন হারাম জিনিস আমি তোমার জন্য রেখে যাইনি। সুবহানাল্লাহ। আমরা বলতে পারবো? তাহলে মা বাপ যদি ভালো হয়, সন্তান অবশ্যই ভালো হতে বাধ্য। সুতরাং নির্বাচন যদি ভুল হয়ে যায়, তাহলে পরবর্তী প্রত্যেকটা স্তরে আপনাকে আমাকে আফসোস করতে হবে। এই আফসোস করে পরে তো কোনো লাভ নাই। আর নির্বাচন যদি ঠিক হয়, ইনশাআল্লাহ পরবর্তী বিষয়গুলি ইনশাআল্লাহ ভালো হবে। তাহলে আপনাকে আমাকে প্রথমে যে কাজটা করা দরকার সেটা হলো, আমাদের প্রত্যেকের করণীয় হলো আমরা যেন মুমিনা নারী এবং পুরুষ আমরা নির্বাচন করি, তাহলে আমাদের পরবর্তী জীবনে ইনশাআল্লাহ অবশ্যই ভালো।